আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন হাইকোর্ট প্রাঙ্গণ হতে মূর্তি অপসারণকে কেন্দ্র করে বর্তমানে যে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে সে বিষয়ে বিভিন্ন প্রপাগান্ডার জবাবে আল মারকাজুল হানাফি বাংলাদেশ ঢাকা এর উদ্যোগে আজকের এই আয়োজন। আমাদের সাথে উপস্থিত আছেন আল মারকাজুল হানাফি বাংলাদেশ ঢাকা এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি নোমান কাসেমি। উপস্থিত আছেন মাওলানা শামসুল হক। আর আমি দারুত তাহফিজ উম্মুল কোরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি মুহাম্মদুল্লাহ। দর্শক, কাল বিলম্ব না করে আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে যাচ্ছি। বিষয় হলো হাইকোর্টের মূর্তি। অনেকে বলে মূর্তি আর ভাস্কর্য এক নয়। আসলে মূর্তি আর ভাস্কর্যের মাঝে কোনো পার্থক্য আছে কি? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। قال الله تبارك وتعالى فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور صدق الله العظيم। হাইকোর্ট প্রাঙ্গণ হতে মূর্তি অপসারণকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশে খুব বেশি আলোচনা সমালোচনা শুরু হয়েছে। মিডিয়ার মাধ্যমে দেশের জনগণকে দুই ভাগে বিভক্ত করে দিতে চাচ্ছে। কেউ হেফাজত, কেউ ধর্মাবলম্বী, কেউ ধর্মবিদ্বেষী, কেউ ডানপন্থী, কেউ বামপন্থী, কেউ পক্ষে, কেউ বিপক্ষে, এভাবে বিভিন্ন দলে বিভক্ত করে নিচ্ছে। খুব জোরালো কণ্ঠে একটা গ্রুপ বলতে চাচ্ছেন যে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে কোনো তফাৎ নেই, কোনো পার্থক্য নেই। আসলে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে কোনো তফাৎ আছে কিনা? বাংলা ভাষায় যতগুলো অভিধান আছে, যেমন কলকাতা থেকে ছাপা সংসদ বাংলা অভিধান এবং বাংলা একাডেমি থেকে ছাপা যে সমস্ত অভিধান, এগুলোতে ভাস্কর্য এবং মূর্তিকে এক বলা হয়েছে। ভাস্কর্য কর্মটাকেই মূর্তিকর্ম, মূর্তি স্থাপনকেই ভাস্কর্য কর্ম বলা হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে এই অভিধানে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে কোনো তফাৎ নাই। এবার আমরা একটা যৌক্তিক কথা নিতে পারি যে আমাদের সমাজে সমন্ধি এবং শালা, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? দুইয়ের মধ্যে পার্থক্য কিছুই না। দুজনেই কিন্তু স্ত্রীর বা ওয়াইফের ভাই, একজন বড় আর একজন ছোট। তাহলে মূলত পার্থক্য একটা দিক থেকে পাওয়া গেলেও মূল যে বংশীয় পরিচয়, এই পরিচয়তে কিন্তু দুটার মধ্যে কোনো পার্থক্য দেখা নাই। সুতরাং শালা সম্বন্ধের মধ্যে যেমন কোনো পার্থক্য নাই, মূর্তি ভাস্কর্যের মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা, একই জিনিসকে এক ভাষায় ভাস্কর্য বলছে, আরেক ভাষায় মূর্তি বলছে। কিন্তু কেউ কেউ বলতে চাচ্ছেন যে মূর্তি যার পূজা করা হয়, কিন্তু না, মূর্তি ওই ভাস্কর্যটাই প্রথমে তৈরি করা হয়েছে। যেমন নূহ আলাইহিস সালামের জামানায় ইতিহাস বলে যে তখন তাদের কোনো মুরব্বী, কোনো বুজুর্গ মানুষ যখন মারা যেত, তো তার স্মৃতি হিসেবে তার একটা পাথর খোদাই করে অথবা মাটি দিয়ে তার একটা আকৃতি তৈরি করে ঘরে রাখতো। এবং পরবর্তী লোকেরা এসে ওইটাকেই সম্মান অথবা মর্যাদার একটা প্রতীক হিসেবে তার সামনে মাথা নত করতো, পাঁচ চুমা খেত, এরপরে মাথা ঝুঁকাতো। আর এইভাবে হতে হতে এক পর্যায়ে তার পূজাই শুরু হয়ে গেছে। তাহলে ভাস্কর্য থেকেই কিন্তু পূজা শুরু হয়েছে। এবং ওই ভাস্কর্যটাই এক সময় ওয়ালের সাথে, দেওয়ালের সাথে বা পাথরের সাথে খোদাই করা ছিল, এটা আস্তে আস্তে এটা আলাদা হয়ে গেছে, পুরো আকৃতি আলাদা হয়ে গেছে। তো এতে করে ভাস্কর্যটাই মূর্তিতে পরিণত হয়েছে। সুতরাং আপনি যে জানতে চেয়েছেন যে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে কোনো তফাৎ আছে কিনা, প্রকৃতপক্ষে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে কোনো তফাৎ নেই, কোনো তফাৎ নেই। মূর্তি যা, ভাস্কর্য তা। হাইকোর্টের সামনে মূর্তি থাকলে সমস্যা কি? হেফাজত ইসলাম বা সাধারণ মুসলমান মূর্তির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কেন? হাইকোর্টের সামনে মূর্তি থাকলে সমস্যা কোথায়? প্রশ্নটা আপনি চমৎকার করেছেন। আমারও এখানে প্রশ্ন আছে যে হাইকোর্টের সামনে মূর্তি থাকলে সমস্যা কোথায়? থাকলে সমস্যা কোথায় এর আগে আমি জিজ্ঞেস করব, আসবে কেন? বাংলাদেশের স্বাধীনতার পরে আজকে প্রায় অর্ধশত বছর চলে গেল, মূর্তি ছিল না। তখন না থাকার দ্বারা কি ওখানে কোনো অসম্পূর্ণতা ছিল? দেশের কোনো সমস্যা ছিল? এখন নতুন করে স্থাপন করতে হবে কেন? থাকলে সমস্যা কোথায়, এটা প্রশ্ন আসবে দ্বিতীয়তে। আসবে কেন, আসলো কেন, এই প্রশ্নটা আমাদের আগে। যদি বলেন যে আসছে এখানে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বা ন্যায় বিচারের প্রতিষ্ঠার একটা প্রতীক হিসেবে এটাকে আমরা স্থাপন করছি, যদি এমনটা বলেন, তাহলে আজকে বাংলাদেশ স্বাধীনতার এত বছর কি বাংলাদেশে ন্যায় বিচার ছিল না? বাংলাদেশে ন্যায় বিচার ছিল না? যদি ন্যায় বিচার না থেকে থাকে, তাহলে দেশে যে বিচার কার্য হচ্ছে, যারা বিচার করবেন তারাই কি অবিচার করেছেন?
এখন নতুন করে এবার সুবিচারের জন্য এখানে একটা প্রতীক স্থাপন করতে হবে, আর এই প্রতীক স্থাপনের মাধ্যমেই কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে? যদি মানলাম যে এটার দ্বারা একটা ন্যায় বিচারের প্রতীক হিসেবে আমরা স্থাপন করেছি, তাহলে একটা নারীর মূর্তি কেন আসবে? পুরুষের মূর্তি আসলে অসুবিধা কোথায় ছিল? তাহলে আপনি প্রথমত স্থাপন করলেন কেন? দ্বিতীয়ত প্রশ্ন, নারীর মূর্তি হলো কেন? তৃতীয়ত প্রশ্ন হলো যে যদি ন্যায় বিচারের প্রতীক হিসেবে আসে, তাহলে ইতিপূর্বে কি অবিচার ছিল না ন্যায় বিচারই ছিল? যদি বলেন যে হ্যাঁ ন্যায় বিচার ছিল, তাহলে ওই ধারাবাহিকতায় ন্যায় বিচার এখনো বাকি থাকলে সমস্যা কি? আবার নতুন করে ন্যায় বিচারের প্রতীক আনতে হবে কেন? যাহা হোক, আপনি স্থাপন করেছেন। এখন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা, যেমন হেফাজত ইসলামের আল্লামা আহমদ শফি সাহেব, জুনায়েদ বাবুনগরী সাহেব এবং তৃণমূলের অগণিত মুসলমান, জি, বাংলাদেশের কোটি কোটি মুসলমান এই মূর্তির পক্ষে ছিল না। কারো রায় মূর্তির পক্ষে নয়, এখনো নাই। ইভেন প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে আমি এই মূর্তি চাই না। তার মানে যে বাংলাদেশের দায়িত্বশীল সর্বোচ্চ মুসলমান যিনি প্রধানমন্ত্রী, তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে আমি মূর্তি চাই না। তাহলে উনিও চান না, এবং একেবারে সাধারণ একজন মুসলমান এবং সাধারণ একজন মুসল্লি তিনিও চান না। তাহলে মূর্তি কেউই চান না। এখন দ্বিতীয়বার প্রশ্ন আসবে যে প্রধানমন্ত্রী নিজেই বললেন যে আমি জানি না। এখন উনি উচ্চ পদস্থ ব্যক্তিত্ব, উনি জানবেন না, ওনার অজান্তে একটা জিনিস এখানে স্থাপিত হবে, সেটাও আসলে আমাদের খুব দুঃখজনক মনে হয় যে বিষয়টা কেমন জানি মুরব্বীকে না জানিয়ে চুপি চুপি সারে কি যেন করে ফেলেছে। যারা করেছে তারা নিজেরা জানে। তো মূর্তি এখানে স্থাপন করলে সমস্যা কোথায়? আপনার প্রশ্ন ছিল এটা। তো এই প্রশ্নের জবাবে আমি বলবো যে মূর্তি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মূর্তি নাপাক। যেখানে মূর্তি থাকবে, যে ঘরে বা যে জায়গায় মূর্তি থাকবে, ছবি থাকবে, কুকুর থাকবে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা নাযিল হন না, আসেন না, ফেরেশতা আসেন না। হাদিসের কিতাবের মধ্যে আসছে একবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা করেছেন যে তিনি নবীজির কাছে আসবেন, কিন্তু আসেননি। পরের দিন জিবরাইল আসার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন যে জিবরাইল তুমি আসলে না কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে ঢুকতে এসেছিলাম, দরজায় এসে দেখি আপনার ঘরের মধ্যে একটা বিছানার চাদর, আর বিছানার চাদরের মধ্যে একটা ছবি ছিল, মূর্তির ছবি ছিল। এই ছবির কারণে আমি আবার ফিরে গেছি। যেই ঘরে ছবি থাকবে, মূর্তি থাকবে, অথবা যেই ঘরে কুকুর থাকবে, সেখানে আমরা আসি না। নবীজি সেই পর্দাটাকে এভাবে দুই ভাগ করে ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে দুজনকে দিয়ে দিলেন। তো এর দ্বারা কি বোঝা গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে যখন মক্কা যখন বিজয় করলেন, কাবায় প্রবেশ করে দেখেন 360টা মূর্তি কাবায় ঝুলছে। নবীজি যা আল হক ওয়া যাহাকাল বাতিল আয়াত পড়েছেন এবং একটা একটা মূর্তি তিনি ভেঙেছেন। তাহলে যেখানে মূর্তি থাকলে কোনো সমস্যা নাই, বিষয়টা যদি এমন হতো, তাহলে কাবা শরীফের মূর্তিগুলো অপসারিত হলো কেন? এবং জিবরাইল আলাইহিস সালাম সেই ঘরে প্রবেশ করলেন না কেন? বুঝা গেল এই সবগুলো হাদিস কোরআন দ্বারা, যেহেতু আমি মুসলমান, আমরা মুসলমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের অনুভূতি, এই সব কিছুর উপর ভিত্তি করে আমরা চাই যে আমাদের দেশের শান্তি আসল রূপে আসুক, নকল রূপে শান্তির নাম না আসুক। শান্তির নামে বা ন্যায় বিচারের নামে এরকম কিছু না হোক যার দ্বারা আল্লাহর পক্ষ থেকে রহমত বন্ধ হয়ে যায়। এই জন্যই আমরা এখানে এমন একটা মূর্তি স্থাপনকে অপছন্দ করেছি এবং তার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। বাংলাদেশ একজন পরিচিত ব্যক্তি সুলতানা কামাল, উনি কদিন আগে বললেন মূর্তি আর যদি নাই থাকতে পারে মসজিদ কেন থাকবে? এই ব্যাপারে আপনার মতামতটা জানতে চাই। উনি হয়তো প্রসঙ্গক্রমে বিষয়টা এমনভাবে বলেছেন, মূর্তি ধর্মের প্রতীক, তাহলে যদি ধর্মের প্রতীক হিসেবে মূর্তি ওখানে থাকতে না পারে, প্রসঙ্গটা বুঝেন, ধর্মের প্রতীক হিসেবে যদি মূর্তি না থাকে, তাহলে ধর্মের প্রতীক হিসেবে মসজিদ থাকবে না। হয়তো উনি এভাবে বলেছেন, কিন্তু আমরা ধর্মের প্রতীক হিসেবেই এটাকে নেই না। যদি ইসলাম সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না, ধর্মের প্রতীক হিসেবে সমর্থন করে না, সেটা না। ধর্মের প্রতীক হিসেবে যদি কোনো হিন্দু তার গির্জার মধ্যে অথবা তার মন্দিরের মধ্যে এটা স্থাপন করে, সেখানে আমাদের কোনো আপত্তি নেই, সেখানে আমাদের কোনো আপত্তি নেই। কোনো মন্দিরে যদি মূর্তি স্থাপন করে ধর্মের প্রতীক হিসেবে, আমাদের তো কোনো আপত্তি নেই। তাহলে মন্দিরের জায়গায় মূর্তি স্থাপন আপত্তি নেই, মসজিদের জায়গায় মসজিদ স্থাপনের কোনো আপত্তি থাকার কথা না। তাহলে উনি হাইকোর্টের সামনে মূর্তিকে ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে মিলালেন কেন? জি, আমাদের প্রশ্ন হলো হাইকোর্টের সামনের মূর্তিকে তিনি ধর্মীয় প্রতিষ্ঠানে যদি তুলনা করলেন কেন? যদি বলেন যে মূর্তি এটা ধর্মের প্রতীক, তাহলে মন্দিরে চলে যাক। মসজিদ মসজিদের জায়গায়, মন্দির মন্দিরের জায়গায়, দুই জায়গায় দুইটা। মন্দিরে কি থাকবে? মূর্তি থাকবে। মসজিদে কি থাকবে? মিম্বার থাকবে। কিন্তু হাইকোর্টের সামনে কিছুই থাকবে না। প্রশ্ন হলো হাইকোর্টের সামনে কিছু থাকবে না। সুতরাং হাইকোর্টের সামনে যে মূর্তি স্থাপন, এই প্রসঙ্গে উনি মসজিদ যে থাকবে না এই কথাটা উনি একটা অযৌক্তিক কথা বলেছেন, একটা ধর্মদ্রোহিতার মতো। মুসলমানের মসজিদকে সে কটাক্ষ করেছে।
অবশ্যই যত সে একজন মুসলমান। অবশ্যই হাইকোর্টের সামনে মূর্তির নির্মাতা মৃণাল হক মূর্তি অপসারণ নিজেদের জীবনের সবচেয়ে বড় পরাজয় বললেন। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। জনাব মৃণাল হক সাহেব, যিনি মূর্তি স্থাপন করেছেন বা মূর্তি তৈরি করেছেন, তিনি বলেছেন যে মূর্তি অপসারণ তার জীবনের সবচেয়ে বড় পরাজয়। তাহলে মূর্তি অপসারণ যদি তার জীবনের সবচেয়ে বড় পরাজয় হয়, তাহলে এর বিপরীত সাইডে আমরা গেলে দেখতে পাই যে মূর্তি স্থাপন তার জীবনের সবচেয়ে বড় বিজয়। তাহলে তিনি মূর্তি স্থাপন করে মহাবিজয় অর্জন করেছিলেন। জি, ৭১-এর বিজয়কে তিনি বড় বিজয় মনে করেন নাই। শুধু গ্রিক দেবী মূর্তি বানিয়ে এটা স্থাপন করতে পারাকেই বড় বিজয় মনে করেছেন। সুতরাং সেটা উঠায় ফেললে সেটাকে পরাজয় মনেই করবে, এটাই স্বাভাবিক। এটা কেন করবেন তিনি? এই মূর্তি একটা স্থাপন করা কি তার জীবনের জন্য বিজয়? এটুকুন একটা কাজ কি বিজয় হতে পারে? না, এটা বিজয় হতে পারে না। এটা স্থাপন করে উনি বাংলাদেশের অগণিত মুসলমানের অনুভূতিকে পরাজিত করেছেন। উনি মুসলমান, যদি মুসলমান হয়ে থাকেন তাহলে উনি একজন মানুষ একটা মূর্তি স্থাপন করে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের ঈমানি অনুভূতি, ইসলামের অনুভূতির উপরে এবং ইসলামী শরীয়তের যেই দিক নির্দেশনা আছে, বিধিবিধান আছে, তার অনুভূতির উপরে প্রচন্ডভাবে আঘাত করে সবাইকে পরাজিত করে তিনি মূর্তি স্থাপন করে বিজয় অর্জন করেছেন। আর আজকে সারা দেশের কোটি কোটি মুসলমান মূর্তিকে অপসারণের মাধ্যমে নিজেদের অনুভূতির বিজয় হয়েছে আর উনি পরাজিত হয়েছেন। ওনার মতো এরকম ২-৪ মৃণাল হক যদি পরাজিত হন, আমাদের কোনো আপত্তি নেই, উনি পরাজিত হতেই। তাই না, উনি আরো বলছেন যে আমার মায়ের মৃত্যুতেই আমি যে কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি মূর্তি অপসারণে। এটা তো একটা হাস্যকর কথা। এটা উনি আসলে হাসানোর জন্য বলেছেন নাকি বুঝে বলেছেন না বুঝে বলেছেন আমি জানি না। উনি ওনার মায়ের দুধ পান করেছেন, যার দুধ পান করে তিনি লালিত হয়েছেন, তার মৃত্যুতে তিনি এত ব্যথা পান না। গ্রিক দেবী মূর্তিটাকে স্ক্রু খুলে বের করে নিয়ে আসছে, এই জন্য উনি ব্যথিত হচ্ছেন, ওখান থেকে সরিয়ে নিচ্ছে এই জন্য। উনি কি আসলে মায়ের সুসন্তান কিনা? যদি মায়ের সুসন্তান হতেন তাহলে সারা বিশ্ব ধ্বংস হয়ে গেলেও উনি এত বড় ব্যথা পাওয়ার কথা না, মায়ের ইন্তেকালে যত বড় ব্যথা পাওয়ার কথা। যেহেতু আল্লাহ এবং আল্লাহর রাসূল মায়ের ব্যাপারে কি বলছেন কোরআন এবং হাদিস, সুতরাং এটা একটা হাস্যকর বা দুঃখজনক কথা যে উনি এমনটা বলতে পারলেন যে মায়ের বিচ্ছেদে বা মায়ের ইন্তেকালে উনি এত বড় ব্যথা পান নাই, গ্রিক দেবী মূর্তির বিচ্ছেদে তিনি অত বড় ব্যথা পেয়েছেন। অনেকে বলে বিশ্বের বিভিন্ন মিউজিয়ামে মূর্তি রয়েছে, আমাদের হাইকোর্টের সামনে মূর্তি থাকলে অসুবিধা কোথায়? চমৎকার কথা বলেছেন। অনেকে বলে এবং বলতে আমি শুনেছিও যে বিশ্বের বিভিন্ন মিউজিয়ামে মূর্তি আছে, ভাস্কর্য আছে, বহু দর্শকরা সেখানে দেখতে যায়। ইন্ডিয়ার মিউজিয়ামে আমি দেখেছিও, হায়দ্রাবাদের একটা মিউজিয়ামে খুব উলঙ্গ মূর্তি ওখানে সাজিয়ে রেখেছে। বিশ্বের বিভিন্ন মিউজিয়ামে মূর্তি থাকে বা মূর্তি স্থাপিত আছে, বহু মানুষ সেখানে দেখতে যায়। ওনার এই যে কথাটা, এই কথাটার মধ্যে উনি কিন্তু বলেছেন মিউজিয়ামে মূর্তি স্থাপিত আছে। বিশ্বের বহু হাইকোর্টের সামনে মূর্তি স্থাপিত, এই কথা উনি বলেন নাই। না, উনি কি বলেছেন? মিউজিয়ামে মূর্তি স্থাপিত আছে। তো মিউজিয়ামে মূর্তি তো সোনারগাঁর মিউজিয়ামেও আছে। সোনারগাঁর মিউজিয়ামে আমরা মূর্তি দেখেছি, তারপরে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন মিউজিয়ামে মূর্তি আছে, সেখানের বিরুদ্ধে আমরা কি অবস্থান নেই কখনো। তাইলে উনি বলতে চাচ্ছেন যে মিউজিয়ামে মূর্তি থাকলে আমাদের হাইকোর্টের সামনে থাকলে অসুবিধা কোথায়? তানাকুজের একটা বিষয় আছে আমাদের আরবি সাহিত্যে বা মান্তিকের কিতাবে, তানাকুজ। জায়গা এক, মহল এক, সময় এক, তারপরে অবস্থা এক, সবকিছু এক হলে তখন যাই এখানে কি হয়? সংঘর্ষ হয়। উনি বলতেছেন মিউজিয়ামে, আর সেটাকে এনে মিলিয়ে দিচ্ছেন কোথায়? হাইকোর্টের সামনে। আর মিউজিয়াম তো মিলতেছে না। আপনি হাইকোর্টের মিউজিয়ামের মূর্তিকে উপর ভিত্তি করে হাইকোর্টের সামনে মূর্তি স্থাপন করবেন কেন? বাংলাদেশের মিউজিয়ামে আপনি মূর্তি স্থাপন করেন, আমাদের কোনো আপত্তি নেই। হাইকোর্টের সামনে মূর্তি স্থাপন করবেন কেন? বিশ্বের বিভিন্ন দেশের মিউজিয়ামে মূর্তি থাকাকে কেন্দ্র করে সেটার উপর ভিত্তি করে আবার হাইকোর্টের সামনে মূর্তি স্থাপন, এটা অযৌক্তিক কথা। মিউজিয়ামে আপনিও স্থাপন করেন, সেটার দ্বারা আমাদের কোনো আপত্তি নেই। বহু দর্শক দেখুক, এটাও আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু হাইকোর্টের সামনে থাকতে পারবে না। হাইকোর্টের সামনে মূর্তি স্থাপনের আগে আর অনেক জায়গায় মূর্তি ছিল, তখন তো আপনারা বাংলাদেশ হেফাজত কোনো কথা বলেন নাই। ঠিক আছে, এখনো আমরা বলি না। হাইকোর্টের সামনে মূর্তি স্থাপনের আগে দেশের বিভিন্ন জায়গায় মূর্তি ছিল, এখনো আছে। এবং ওই সব মূর্তি সম্পর্কে আমাদের কোনো কথাও ইতিপূর্বে উঠে নাই, হয়তো সামনে উঠবেও না। বলে সেগুলোকে আপনি মেনে নিচ্ছেন? আমরা মেনে নিচ্ছি না, আমাদের অন্তর থেকে সেটাকে আমরা ঘৃণা করছি। যেই জায়গার মূর্তি স্থাপন আমাদের আকীদার উপর আঘাত করছে,
সেই জায়গার মূর্তিকে আমরা অপসারণের দাবি জানিয়েছি। ঢাকা ইউনিভার্সিটির চত্বরে মূর্তি আছে, সেখানের মূর্তি আমাদের অনুভূতিতে এবং ইমানে আঘাত করছে না। হাইকোর্টের মূর্তি স্থাপনের দ্বারা যে ন্যায় বিচারের প্রতীক হিসেবে আমাদের অন্তরের একটা বিশ্বাস, আর সেই বিশ্বাসের উপর আঘাত করছে। এই জন্য হাইকোর্টের মূর্তির বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। ঢাকা ইউনিভার্সিটির সেই চত্বরের মূর্তির বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গায় মূর্তির অবস্থানের বিরুদ্ধে আমরা কথা বলি নেই বা তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অস্ত্র সহ মূর্তি আছে, এবং বাংলাদেশে যেসব জায়গায় মূর্তি ছিল না এই জায়গায় মূর্তি স্থাপন করা হচ্ছে। যমুনা ব্রিজে বিভিন্ন জায়গায় বহু জায়গায় মূর্তি এখন স্থাপিত হচ্ছে, এবং আল্লাহ না জানে কত দূর গিয়ে কোন জায়গায় ঠেকে। যাহা হোক, বলার উদ্দেশ্য হলো যেই জায়গার মূর্তি স্থাপন আমাদের ইমানি অনুভূতিতে আঘাত করছে সেই মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলছি। আর যেই মূর্তির স্থাপন আমাদের ইমান ও আকীদার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে না সেখানকার মূর্তির বিরুদ্ধে আমাদের। আপনার কথা হচ্ছে মূর্তি জায়গায়, যেমন গির্জা, মন্দির এ জায়গা থাকবে, আমাদের মিউজিয়াম থাকবে, কোনো আপত্তি নেই, কিন্তু ওপেন ভাবে হাইকোর্টের সামনে বা বিশেষ স্থানে যদি মূর্তি থাকে সেখানে আমাদের কথা থাকবে, আমরা তার বিরুদ্ধে সোচ্চার হবো। বাংলাদেশের মুসলমান ইমানি দায়িত্ব আমাদের। জি, আচ্ছা, আপনারা কি অন্যান্য মূর্তির ব্যাপারে কথা বলবেন? এতক্ষণ আমরা বলেছি অন্যান্য মূর্তির ব্যাপারে আমরা কথা বলবো কি বলবো না, সেটা ঠিকই ওরকমই হবে যদি আমাদের ইমানি আকীদার মধ্যে আমাদের অনুভূতির উপরে যদি আঘাত করে তাহলে আমরা কথা বলবো, আর যদি অনুভূতিতে আঘাত না করে তাহলে আমরা ঘৃণা করব, হয়তো কথা বলবো না। যেহেতু ঘৃণা করার কথা আছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হজ্জের মধ্যে বলেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা বলেন মূর্তির অপবিত্রতা থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে মূর্তির অপবিত্রতা থেকে বাঁচার জন্য সেই অপবিত্রকে অপবিত্রই মানতে হবে। আর দুনিয়ার সবাই কিন্তু অপবিত্র জিনিসকে ঘৃণা করে। যেখানে মূর্তিকে স্বয়ং আল্লাহ অপবিত্র বলেছেন, শুকর অপবিত্র, পায়খানা অপবিত্র, তারপরে মদ অপবিত্র, এই সমস্ত অপবিত্র জিনিসগুলোকে আমরা নই, শুধু দুনিয়ার সবাই ঘৃণা করে। সুতরাং যা অপবিত্র সাব্যস্ত হবে তাকেই আমরা ঘৃণা করব। এজন্য যেখানেই থাকুক, কারো শোকেসে থাকুক, কারো ঘরে থাকুক, রাস্তার মোড়ে থাকুক বা দুনিয়ার অন্য কোথাও থাকুক, সেই মূর্তি অপবিত্র। এই অপবিত্র জিনিসটাকে আমরা ঘৃণা করিয়ে যাচ্ছি। আমরা ওটাকে অপসারণ করার দাবি জানাতেও পারি, নাও জানাতে পারি, কিন্তু অনুভূতিতে আঘাত করলে আমরা দাবি জানাবো, অনুভূতিতে আঘাত না করলে আমরা অন্তরে সেই অপবিত্র জিনিসের প্রতি ঘৃণা। আমাদের ইমানি দায়িত্ব। বিভিন্ন জন বলে মূর্তি অপসারণ কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নয় কি? চমৎকার কথা বলেছেন যে বিভিন্ন জন বলছে যে মূর্তির বিরুদ্ধে অবস্থান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান। জি, বাংলাদেশ এবং ভারত, পাকিস্তান 1947-এর আগে কিন্তু তিনোটা একটা দেশ ছিল। এই দেশ ব্রিটিশ থেকে মুসলমান বলা যায়, মুসলমানদের তীব্র আন্দোলনের সম্মুখীন হয়ে ব্রিটিশ এদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ওলামায়ে কেরামের উপস্থিতিতে এই কথা স্বীকার করেছেন যে হ্যাঁ, যে এই ভারত স্বাধীনতার পিছনে ওলামায়ে কেরামের অবদান ছিল অনস্বীকার্য, আকাশচুম্বী অবদান তারা রেখে গেছেন। তখন কিন্তু ভারত এবং পাকিস্তান দুটো দেশ হয়েছিল। ভারত এবং পাকিস্তান মানে মুসলিম কান্ট্রি, ভারত মানে হিন্দু কান্ট্রি, মানে হিন্দু অধ্যুষিত কান্ট্রি, হিন্দু লোক সংখ্যাগরিষ্ঠ। পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল। এরপরে 1971 সালে পাকিস্তান তথা বাংলাদেশ এবং পাকিস্তান দুইটাই পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দুইটা কিন্তু মুসলিম রাষ্ট্র। এই দুইটা মুসলিম রাষ্ট্র এক রাষ্ট্র অন্য রাষ্ট্র থেকে আলাদা হয়েছে। মুসলিম রাষ্ট্রই একটা অন্যটা থেকে আলাদা হয়েছে। এর অর্থ এই নয় যে একটা রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হয়ে গেছে আর একটা মুসলিম রাষ্ট্র হয়ে গেছে। এর অর্থ এই যে মুসলমানদের শুধুমাত্র পরিচালনার ব্যাপার স্যাপার নিয়ে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি বিভিন্ন চাপের মুখে পড়ে, বিভিন্ন কারণে। যে সমস্ত কারণ ইতিহাসের কিতাবে, ইতিহাসের বইতে আমরা পাই। আমরা পাকিস্তান থেকে যে ভিন্ন হয়েছি, এই ভিন্ন হওয়াটা কিন্তু হিন্দু হওয়ার জন্য নয়, মুসলমান থেকেই মুসলমান হয়ে বাঁচার জন্য। মুসলমানের স্বাধীনতা নিয়ে, স্বকীয়তা নিয়ে, মুসলমানিত্ব নিয়ে বাঁচার জন্য। সুতরাং 47-এর যে দেশ বিভক্তি সেটা ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং অমুসলিম সংখ্যাগরিষ্ঠকে কেন্দ্র করে। আর 71-এর যে দেশ বিভক্তি পাকিস্তান এবং বাংলাদেশের আলাদা হওয়া, সেটা কিন্তু সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুর ব্যাপার সেবার ছিল না। সেখানে ওরাও মুসলমান, এরাও মুসলমান, দুজন মুসলমান। সুতরাং ওরাও মুসলমানের উপরে বসবাস করবে, আমরাও মুসলমানিত্বের উপর বসবাস করব। শুধু পরিচালনার ব্যাপার সেবারটা আলাদা হবে, পরিচালনা ভিন্ন হবে, সরকার ভিন্ন হবে, তারপরে নিয়মতান্ত্রিকতা ভিন্ন হবে, সংসদ ভিন্ন হবে,
দুইটা দেশ আলাদা ভাগ হয়ে আলাদা হয়ে যাবে। তাহলে ওখানে স্বাধীনতা যুদ্ধটা কিন্তু মূর্তির পক্ষের ছিল না, মূর্তিকে স্থাপনের জন্য ছিল না, অথবা এটাকে ইন্ডিয়া বা হিন্দুস্তান বানানোর জন্য ছিল না, হিন্দু সংখ্যা গরিষ্ঠ এই দেশে বাস করবে এই জন্য ছিল না। কেন ছিল? পাকিস্তানিদের অনেক অনিয়মের সম্মুখীন হয়ে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তখন তাদের বিরুদ্ধে আন্দোলন করে দেশ স্বাধীন করেছে। দেশের এই স্বাধীনতা মূর্তি স্থাপনের জন্য নয় বা মূর্তির পক্ষের জন্য নয়, দেশের স্বাধীনতা ছিল স্বতন্ত্র সরকার গঠন করে স্বতন্ত্রভাবে দেশ পরিচালনার জন্য। এখানকার মুসলমান তারা মুসলমানিত্ব নিয়ে বাঁচবে, তারা আকীদা এবং বিশ্বাস নিয়ে বাঁচবে। সুতরাং এখানে মূর্তিকে সামনে এনে মূর্তির বিরুদ্ধাচরণকে আপনি মুক্তিযোদ্ধার বিপরীত বলবেন, আর মূর্তির পক্ষীদেরকে মুক্তিযোদ্ধার পক্ষে বলবেন, এটা নয়। যারা নামাজ পড়েছেন, যারা আল্লাহকে বিশ্বাস করেছেন, যারা ঈমান আর আকীদা নিয়ে বেঁচেছেন, ওরাও কিন্তু বাংলাদেশ স্বাধীনতার জন্য নিজের জীবন দিয়েছেন। বহু সাধারণ মানুষ জীবন দিয়েছেন, বহু ক্ষেত খামারের লোকজন জীবন দিয়েছেন, বহু নামাজি জীবন দিয়েছেন। সুতরাং এই জীবন দেওয়া, এই ত্যাগ, এই রক্ত ঘাম, এটা শুধুমাত্র মূর্তির পক্ষীদেরকে এককভাবে দিয়ে দেবেন, সেটা হতেই পারে না। বাংলাদেশের মুসলমান স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ঈমান আকীদা বিশ্বাসকে সহি শুদ্ধভাবে ধর্মকর্ম নিয়ে বাঁচতে চায়। এখানে মূর্তিকে আপনি স্বাধীনতার পক্ষে এবং মূর্তি বিরোধী, এদেরকে স্বাধীনতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এটা দাঁড় করানো দেশের মানুষকে দুইটা দলে বিভক্ত করে দেওয়ার একটা চক্রান্ত ছাড়ার কিছু না। আমি অবশ্যই বলবো মুক্তিযোদ্ধাকে হেয় করার জন্য মুক্তি স্থাপন করা হয়েছে। হ্যাঁ, এটা মুক্তিযোদ্ধাদেরকে, প্রকৃতপক্ষে এটা মুক্তিযোদ্ধাদেরকে হেয় করার জন্য, স্বাধীনতার উপর আঘাত আসছে এই মূর্তির কারণে। আমি বলতে বাধ্য হব মূর্তি স্থাপনের জন্য নয়, বা মূর্তি পক্ষীয়রাই শুধু বাংলাদেশ স্বাধীন করে নাই। জি জি, যে মূর্তি যারা পক্ষে নেয় বা মূর্তিকে যারা পছন্দ করে, এরাই দেশ স্বাধীন করে নাই। দেশ স্বাধীনতার পিছনে বহু নামাজি, বহু সব সেক্টরের মানুষ, সব সেক্টর বুদ্ধিজীবী, সব সেক্টরের মানুষ। আর সহজভাবে আপনি দেখতে পান যে ভারত বাংলাদেশ যখন কি বলে, ভারত এবং পাকিস্তান যারা স্বাধীনতা যখন ঘোষণা দিয়েছে, ভারতের স্বাধীনতার ঘোষক ছিলেন কে? শব্বির আহমদ উসমানী, দারুল উলুম দেওবন্দের ফারেক। পাকিস্তানের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কে? জাফর আহমদ উসমানী, দেওবন্দের ছাত্র। তাহলে ভারত এবং পাকিস্তান 1947 খ্রিস্টাব্দে যে স্বাধীন হয়েছে, তখন কিন্তু দুইও দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন আলেম। সুতরাং আলেমরাই দেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আলেমরাই এই দেশ থেকে ইংরেজ বিতাড়নের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। সুতরাং এই দেশের স্বাধীনতার পিছনে আলেমদের বড় অবদান, বড় অবদান। এবং যারা তখন ত্যাগ দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, তাদের ঘরে এখন পর্যায়ক্রমে বহু কোরআনের হাফেজ তৈরি হচ্ছে, বহু আলেম তৈরি হচ্ছে। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আপনি এতক্ষণ যে প্রশ্নগুলো আমাদেরকে করেছেন, আমরা জানি দর্শকের মনে অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা। এই জিজ্ঞাসাগুলো যদি এখান থেকে দুই একটা কথা এসে যায়, দুই একটা প্রশ্নের জবাব এসে যায়, আশা করব ইনশাআল্লাহ দর্শকদের ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো আমরা আলোচনা করলাম, আলোচনায় আনলাম, এই কথাগুলোকে বুঝার তৌফিক দান করুন, বিষয়গুলোকে উপলব্ধি করার তৌফিক নসিব করুন। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা গ্রিক মূর্তি সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। দেশ এবং দেশের বাইরে যারা আজকের এই অনুষ্ঠান উপভোগ করতেছিলেন, তাদেরকে মোবারকবাদ জানিয়ে আগামী প্রোগ্রাম দেখার জন্য অনুরোধ করে আজকের এই প্রোগ্রাম সমাপ্ত করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।